এইভাবে বানিয়ে দিলে বিপদে পড়ে যাবে, যাকে খাওয়াবে সেই কিন্তু তোমার পেছনে ছুটবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ স্বাদের একটা পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠা তৈরি করতে না লাগবে চালের গুঁড়া, না লাগবে আটা ময়দা, আর না লাগবে সুজি। একদমই কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু এই দুর্দান্ত স্বাদের পিঠাটা তৈরি হয়ে যাবে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে আমি পিঠাটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে এখানে দেখো আমি 200 গ্রামের মতো চিড়া নিয়েছি। আজকের দারুণ টেস্টি পিঠাটা আমি চিড়া দিয়েই তৈরি করব। চিড়াটা আমি ভালো করে চেলে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি। যেহেতু চিড়াটা ধোয়া যাবে না, তার জন্য কিন্তু চেলে একটু মুছে নিতে হবে। এখন এই চিড়াটা নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। চিড়াটা মিক্সিং জারের মধ্যে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ চিনি। তারপর পিঠার টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি আমি 2 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু টেস্ট খুবই ভালো হয়, অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবে। এখন এগুলি কিন্তু একদম পাউডার করে গুঁড়া করে নিতে হবে। তো দেখো আমি কিন্তু একদম পাউডার করে গুঁড়া করে নিয়েছি। যদি ভালো করে গুঁড়া না হয়ে থাকে তাহলে কিন্তু একটু চেলে নিতে পারো। আমার চালার প্রয়োজন হয়নি, খুবই ভালো করে গুঁড়া হয়ে গেছে। তারপর গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে একটা বাটি দিয়ে 1.5 বাটি জল দিয়েছি। যতটুক চিড়া নেবে তার অর্ধেক কিন্তু জল দিতে হবে। এখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। তারপর 1 চামচ ঘি দিয়েছি। ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে তেল দিতে পারো, তবে ঘি দিলে টেস্ট খুবই ভালো হয়। তারপর জলটা ভালো করে ফুটে উঠলে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়া করা চিড়াটা। চিড়াটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসটা একদম কমিয়ে তারপর কিন্তু এভাবে অনবরত নাড়াচাড়া করে জলের সাথে চিড়ার গুঁড়াটা মিশিয়ে নিতে হবে। বেশিক্ষণ সময় লাগে না, শুধু জলটার সাথে এই চিড়ার গুঁড়াটা মিশিয়ে নিলেই হবে। তো দেখো গ্যাসটা কমিয়ে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন নামিয়ে নিতে হবে। নামিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। আর একটু ঠান্ডা হয়ে যাক ততক্ষণে কিন্তু এটাকে ঢাকনা দিয়ে রাখতে হবে। তো যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি পুরটা তৈরি করব। পুরের জন্য আমি গ্যাস ওভেনে ফ্রাই প্যানের মধ্যে আধা বাটি গুড় দিয়েছি। গুড়ের মধ্যে 2 চামচের মতো জল দিয়ে দিতে হবে। এখন এই গুড়টাকে ভালো করে গলিয়ে নিতে হবে। তো দেখো গুড়টা কিন্তু গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 বাটি কুড়ানো নারকেল। যতটুক নারকেল নিয়েছি তার অর্ধেক আমি গুড় দিয়েছি। এখন এটা শুধু নাড়াচাড়া করে মিশিয়ে পুরটা তৈরি করে নিলেই হবে। পুরটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, শুধু একটু মিশিয়ে নিলেই হয় গুড়ের সাথে। তো দেখো আমি মিশিয়ে নিয়েছি, এখন নামিয়ে নিতে হবে। এটা নামিয়ে নিলে কিন্তু ঠান্ডা হয়ে আর একটু শুকনা হয়ে যাবে। অন্যদিকে যে আমি চিড়ার ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা দেখো হাত দিয়ে ধরা যায়, হালকা একটু গরম অবস্থাতে এটাকে মেখে নিতে হবে। মাখার আগে এর মধ্যে আমি দিয়েছি কিছুটা কুড়ানো নারকেল, তার ফলে কিন্তু টেস্ট খুবই ভালো হবে। এখন কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মাখতে হবে। এখানে খেয়াল রাখবে যেহেতু পিঠাগুলি চিড়া দিয়ে তৈরি করা হবে, তার জন্য ডোটা কিন্তু ভালো করে মাখতে হবে, তা না হলে কিন্তু পিঠা তৈরির সময় ফেটে যেতে পারে। তাই এখানে একটু সময় নিয়ে ডোটাকে মেখে একদম সফট করে তৈরি করতে হবে। তো দেখো একদম এরকম সফট করে কিন্তু আমি তৈরি করেছি। এই কাজটা কিন্তু একটু মনোযোগ দিয়ে ভালো করে করতে হবে। ডোটাকে একটু সময় নিয়ে ভালো করে মথে একদম সফট করে নিতে হবে। তারপর এই ডোয়ের থেকে অল্প করে নিয়ে গুল গুল করে এরকম দেখো আমি বাটির মতো তৈরি করে নিচ্ছি। তো দেখো এরকম হাত দিয়ে কিন্তু বাটির মতো তৈরি করে নিয়েছি। তারপর এখন যে বানিয়ে রেখেছিলাম নারকেল আর গুড়ের পুরটা, সে পুরটা কিন্তু পরিমাণ মতো বাটির মাঝখানে দিয়ে দিতে হবে। তো দেখো আমি একটু পরিমাণ মতো পুরটা দিয়েছি। দেওয়ার পর এখন কিন্তু এভাবে ভাঁজ করে নিতে হবে।
একটু মনোযোগ দিয়ে দেখো, কোনো রকম সুজি, আটা, ময়দা, চালের গুঁড়া ছাড়াই শুধু চিরা দিয়ে এই পিঠাটা শুধু একবার তৈরি করে খেয়ে দেখো। বিশ্বাস করো, যাকে খাওয়াবে সেই কিন্তু প্রশংসা করবে। এই পিঠাগুলি কিন্তু সত্যি খুবই মজার হয়। তো দেখো, আমি ভালো করে মুখটা বন্ধ করে গোল করে তৈরি করে নিয়েছি। একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো। আর এই পর্যায়ে তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের এই পিঠা রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর এই পিঠাটা রিকোয়েস্ট রইল, শুধু একবার আমার মতো করে এভাবে বানিয়ে খেয়ে দেখো। সত্যি বলছি, ভীষণ ভালো হয় খেতে, একদমই কিন্তু তুলতুলে নরম হয় পিঠাগুলি। তো একইভাবে দেখো, আমি মুখটা বন্ধ করে গোল করে আরেকটা তৈরি করে নিয়েছি। আরেকটা পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এভাবেও কিন্তু বানাতে পারো। যার যেরকম সুবিধা সেরকম করেই বানিয়ে নিতে পারো। একটা প্লেটের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে একটা লেচি নিয়ে দেখো একটু গোল করে এখন প্লেটের মধ্যে রেখে এভাবে হালকা হাতে চেপে একটু বড় করে নিয়েছি। নেওয়ার পর এখন মাঝখানে নারকেল আর গুড়ের পুরটা দিয়েছি। দেওয়ার পর এখন দেখো ভালো করে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে। যেহেতু এটা চিরা দিয়ে তৈরি, মুখটা কিন্তু আটকানোর সময় ফেটে যেতে পারে। একটু কিন্তু চাপ দিয়ে ভালো করে সমান করে লাগিয়ে নিতে হবে। তো দেখো, এভাবে গোল করে আবারও একটা তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলি কিন্তু আমি গোল গোল করে তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলি যাতে দেখতে একটু সুন্দর হয়, তার জন্য দেখো একটা সুই দিয়ে আমি এরকম ছিদ্র ছিদ্র করে একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি। যে কোনো খাবারই কিন্তু দেখতে সুন্দর হলে খাবারের প্রতি কিন্তু আকর্ষণ বাড়ে। তার জন্য এই ডিজাইনটা আমি একদম সহজ একটা সিম্পল ডিজাইন করে দিয়েছি। সুই দিয়ে দেখো সমস্ত পিঠার মধ্যে এভাবে একটু ছিদ্র ছিদ্র করে দিলে পিঠাটা হয়ে গেলে দেখতে খুব সুন্দর হয়। একইভাবে দেখো আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখো, চিরা দিয়ে যে এত সুন্দর আর এত টেস্টি পিঠা তৈরি হয়, বানিয়ে না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। আর এই পিঠা যাকে খাওয়াবে সেই কিন্তু তোমার পেছনে ছুটতে থাকবে শুধু রেসিপি জানার জন্য। এই পিঠাগুলি কিন্তু সত্যি খুবই দারুণ টেস্টি হয়, কোনো রকম ভেজাল নেই, অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। তো দেখো, আমি সবগুলি ডিজাইন তৈরি করে নিয়েছি পিঠাগুলি। তারপর গ্যাস ওভেনে আমি একটা কড়াইয়ের মধ্যে 1 গ্লাস জল গরম হতে বসিয়েছি। এখন এই কড়াইয়ের উপর আমি একটা ছিদ্রযুক্ত থালা বা চালনি দিয়েছি। চালনির মধ্যে অবশ্যই একটু ঘি বা তেল লাগিয়ে নিতে হবে। আমি একটু চালনিটার মধ্যে ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর চালনিটা কড়াইয়ের উপর দিয়ে তারপর এভাবে দেখো পিঠাগুলি একটা একটা করে সবগুলি সাজিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 6-7 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু দারুণ টেস্টি পিঠাটা তৈরি হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু এই পিঠাগুলি তেলে ভেজেও খেতে পারো। তেলে ভেজে খেলে কিন্তু খুবই মুচমুচে হয়, খেতে দারুণ হয়। আর যদি আমার মতো করে এভাবে জলের ভাপে তৈরি করো তাহলে কিন্তু একদম তুলতুলে নরম হবে। তো দেখো, আমি 7-8 মিনিট ভাপিয়ে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। পিঠাগুলি দেখো কত সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলি কিন্তু ফুলে একদম ডবল হয়ে গেছে। আর ডিজাইনটা করার ফলে কিন্তু দেখতে একটু সুন্দর লাগছে, তার জন্য কিন্তু একটু ডিজাইনটা করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ডিজাইন ছাড়া এভাবে সিম্পলও কিন্তু গোল করে তৈরি করতে পারো। তো আজকে আমার এই চিড়ার পিঠাগুলি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ভিতরটাও কত সুন্দর হয়েছে। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো, আজকের জন্য টাটা। আটা থাকলে এই মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবে এরকম নরম ফুলকু জালি চিতই পিঠা। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে জালি চিতই পিঠা তৈরি করে দেখাবো। ঘরে থাকা আটা দিয়ে এত সুন্দর মজার জালি চিতই পিঠা তৈরি হবে, না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আর যে খাবে খেয়ে কিন্তু অবাক হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই ভীষণ ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু আজকে আমি এই জালি চিতই পিঠাগুলি তৈরি করেছি। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো কীভাবে তৈরি করেছি চলো রেসিপিটা দেখে নাও। ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তো প্রথমে দেখো, আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি একটা বাটি দিয়ে 1 বাটি আটা নিয়েছি।
হ্যাঁ, আজকে আমি এই আটা দিয়ে দারুণ টেস্টি মজার জালি চিতই পিঠা তৈরি করে দেখাবো। তারপর আটার মধ্যে দিয়েছি 1 চামচ চিনি। চিনিটা দিলে হালকা একটু মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। তোমাদের চিনি পছন্দ না হলে চিনিটা বাদ দিয়েও করতে পারো। তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ। পিঠাগুলির টেস্ট বাড়ানোর জন্য এখানে কিছুটা দিয়েছি আমি কুড়ানো নারকেল। যেহেতু আটা দিয়ে তৈরি, তার জন্য কিন্তু নারকেলটা দিলে খুব ভালো হয় খেতে। এখন এই শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে তোমাদের কাছে যদি নারকেল না থাকে তাহলে নারকেল ছাড়াও কিন্তু বানাতে পারো, তবে নারকেল দিলে খুবই ভালো একটা টেস্ট হয়। তো দেখো সব কিছু মিশিয়ে নিয়েছি, এখন এই বাটিটা সাইডে রেখে দিচ্ছি। তারপর আবারও আমি একটা বল নিয়েছি। এখন এই বলের মধ্যে 1 মুঠো নিয়েছি চিড়া। চিড়ার মধ্যে জল দিয়ে চিড়াটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখো অল্প একটু চিড়া যদি আটার সাথে দেওয়া হয় তাহলে কিন্তু পিঠাগুলি একদমই তুলতুলে নরম হবে, খুবই সফট হবে, খেতেও খুবই ভালো হবে। তো দেখো আমি চিড়াটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, 2-3 বার জল পাল্টে। তোমরা যদি ভারী চিড়াটা নাও তাহলে কিন্তু একটু সময় ভিজিয়ে রাখতে হবে 2-3 মিনিটের জন্য। আমি পাতলা চিড়াটা নিয়েছি। পাতলা চিড়া কিন্তু ভিজিয়ে রাখতে হয় না, ধোয়ার সাথে সাথেই কিন্তু নরম হয়ে যায়। এখন এই চিড়াটাকে নিয়ে নিতে হবে মিক্সিং জারের মধ্যে। তারপর যে আমি আটা মিশিয়ে রেখেছিলাম নারকেল, চিনি আর লবণ দিয়ে, সেই আটাটাও চিড়ার সাথে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে। তো দেখো মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর এখন একই বাটি দিয়ে দিতে হবে 1.5 বাটি জল। প্রথমে 1 বাটি জল দিয়েছি, তারপর আরও আধা বাটির থেকে একটু কম জল আমি দিয়েছি। দেওয়ার পর এখন একটু মিশিয়ে নিতে হবে। এভাবে একটু মিশিয়ে নিলে পেস্ট করতে অসুবিধা হয় না, ঝটপট কিন্তু পেস্ট হয়ে যায়। তো দেখো মিশিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ দই। দইটা দিলে পিঠাগুলি জালিদার হবে আর খুবই সফট হবে, খেতেও ভালো হবে। দই ছাড়াও বানাতে পারো, তবে দইয়ের পরিবর্তে এখানে গুঁড়া দুধ দিতে পারো। সবশেষে এর মধ্যে আমি 2 থেকে 3 চিমটি পরিমাণ দিয়েছি বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে কিন্তু পিঠাগুলি খুবই জালিদার হবে। তো দেখো আমি কিন্তু খুবই স্মুথ করে পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো পেস্ট কীরকম ঘন রেখেছি, একদমই জলের মতো পাতলা না, আবার বেশি ঘনও না, সেরকমই রেখেছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই ব্যাটার কিন্তু রেস্টে রাখতে হয় না, সাথে সাথেই কিন্তু পিঠাগুলি বানিয়ে নেওয়া যায়। পিঠাগুলি বানানোর জন্য দেখো আমি গ্যাস ওভেনে একটা লোহার কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে কড়াইটার মধ্যে একটু ভালো করে লাগিয়ে নিয়েছি। প্রথম পিঠাটা বানানোর সময় কড়াইটা একটু তেল দিয়ে মুছে নিলে পিঠাটা খুব সুন্দর করে উঠে আসে। এরপরের গুলি বানাতে কিন্তু আর তেল দিতে হবে না। তো দেখো কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে গরম হয়ে গেলে 1 হাতা ব্যাটার আমি দিয়েছি। দেওয়ার সাথে সাথেই দেখেছো কত সুন্দর জালি তৈরি হচ্ছে। এখন গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে মাত্র 1 থেকে 1.5 মিনিট বসিয়ে রাখতে হবে। দেখো মাত্র 1-1.5 মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম। কি সুন্দর কিন্তু পিঠাটা ফুলকু হয়েছে আর খুবই জালিদার হয়েছে। দেখে কেউ বিশ্বাসই করতে পারবে না যে আটা দিয়ে এত সুন্দর চিতই পিঠা তৈরি হয়, তাও আবার খুব সুন্দর স্পঞ্জি, জালিদার আর খুবই ফুলকু ফুলকু। তো একইভাবে দেখো আরেকটার পিঠা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলি তৈরি করতে কিন্তু একদম বেশি সময় লাগে না, 1-1.5 মিনিটের মধ্যেই পিঠাগুলি তৈরি হয়ে যায়। তো দেখো আমি একদম কাছ থেকে দেখাচ্ছি। দেখো ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাটার মধ্যে কত সুন্দর জালি তৈরি হচ্ছে। তারপর কিন্তু পিঠাটা ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে দিলে পিঠাটা সফট হবে আর অনেকক্ষণ সময় কিন্তু সফট থাকবে। তো দেখো 1-1.5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখার পর ঢাকনাটা উঠিয়ে দেখবে উপরটা পুরোপুরি শুকিয়ে গেছে, তখনই কিন্তু পিঠাটা বুঝে নেবে হয়ে গেছে। আর পিঠাটা একটু খেয়াল করে দেখো কত সুন্দর হয়েছে। চালের গুঁড়ার পিঠার চেয়েও কিন্তু এই পিঠাটা অনেকটা সুন্দর হয়েছে, ফুলকু ফুলকু হয়েছে আর খেতেও কিন্তু অনেক কি নরম, একদম তুলতুলে নরম হয়েছিল, খুবই ভালো লেগেছিল খেতে। তো এভাবে কিন্তু প্রত্যেকটা পিঠাই তৈরি করে নেব। এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের এই জালি চিতই পিঠার রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একদমই সহজ আর নতুন নতুন রেসিপি দেখার জন্য।
আর আটা দিয়ে এভাবে একবার এই চিতই পিঠাটা তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। তোমরা চাইলে কিন্তু এই পিঠাগুলি দুধের মালাইয়ের মধ্যে দিয়েও খেতে পারো, তবে আমি যেভাবে তৈরি করেছি খালি খালিও কিন্তু খুবই ভালো লেগেছিল। তো দেখো এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ফ্রাই প্যান বা তাওয়ার মধ্যেও তৈরি করতে পারো। ননস্টিকের একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটারে ভালো করে গরম করে নিয়েছি। নেওয়ার পর সেমভাবে কিন্তু আমি 1 হাতা ব্যাটার দিয়েছি। দেওয়ার সাথে সাথেই দেখো কত সুন্দর কিন্তু ছিদ্রযুক্ত জালি তৈরি হচ্ছে। তারপর কিন্তু পিঠাটা ঢাকনা দিয়ে রাখতে হবে। ঢাকনা দিয়ে দিলে পিঠাটা নরম হয়। তো দেখো 1 থেকে 1.5 মিনিট সময় লেগেছে। ঢাকনাটা উঠিয়ে যখন দেখবে উপরটা পুরোপুরি শুকিয়ে গেছে, তখনই কিন্তু পিঠাটা বুঝে নিতে হবে হয়ে গেছে। তো দেখো এরকম ফ্রাই প্যান বা তাওয়ার মধ্যেও কিন্তু এই পিঠাগুলি তোমরা তৈরি করতে পারো। একদম কিন্তু মিনিটের মধ্যেই পিঠাগুলি তৈরি হয়ে যায়। আর পিঠাগুলি তৈরি করতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এভাবে দেখো আজকে আমি 1 বাটি আটা দিয়ে এখানে অনেকগুলো চিতই পিঠা তৈরি করে নিয়েছি। এই পিঠাগুলি কিন্তু খালি খালি খেতেও ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে এগুলি দুধের মালাইয়ের মধ্যে দিতে পারো অথবা খেজুরের গুড় দিয়েও খেতে পারো। কত সুন্দর পিঠাগুলি তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একটা পিঠা আমি তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দেব। চালের গুঁড়ার পিঠার চেয়ে কোনো অংশে কিন্তু এটা কম হয়নি, তবে চালের গুঁড়ার পিঠার চেয়েও কিন্তু এটা অনেক বেশি নরম হয়েছে। তো দেখো পিঠা একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর হয়েছে। ভাবতেই পারবে না যে আটা দিয়ে এত সুন্দর চিতই পিঠা তৈরি হয়। বাচ্চাদেরকে স্কুলের টিফিনে অথবা সকাল বিকালের জলখাবারে তোমরা কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে এই পিঠাগুলি তৈরি করে নিতে পারো, শুধু আটা থাকলেই হবে। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা। গ্যারান্টি দিয়ে বলছি, একবার না 1000বার বানিয়ে খাবে। এই পিঠাটা এত টেস্টি আর মজার হয়, একবার বানিয়ে খাওয়ালে কিন্তু বিপদে পড়ে যাবে। রোজ রোজ কিন্তু বানিয়ে খাওয়াতে হবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ টেস্টি একটা পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা খেলে তোমরা রসমলাই, কেক, পিঠা 3টা স্বাদই একই রেসিপির মধ্যে পাবে। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই ভীষণ ভীষণ পছন্দ হবে। তো যদি একটু পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো কিভাবে এই পিঠাটা তৈরি করেছি একদম কম সময়ের মধ্যে দেখে নাও। প্রথমে দেখো আমি গ্যাস ওভেনে কড়াইয়ের মধ্যে 1/2 লিটার দুধ দিয়েছি। দুধটা আগেই আমি জাল করে একটু ঘন করে রেখেছিলাম। দুধের মধ্যে দিয়েছি আমি পরিমাণ মতো চিনি। আমি 4 কাপের 1/2 কাপ চিনি দিয়েছি। চিনিটা তোমরা কম বেশি তোমরা যতটুকু মিষ্টি খাও ততটুকু করে নিতে পারো। এখন এই দুধটাকে একটু ভালো করে জাল করে নিতে হবে। তো দেখো দুধটা কিন্তু খুবই ভালো করে ফুটে উঠেছে আর দুধটা কিন্তু ঘন হয়ে গেছে আগের তুলনায়। আর একটু ঘন করার জন্য আমি কিছুটা পাউডার মিল্ক দিয়েছি, গুঁড়া দুধটা দিয়ে আবারও একটু ভালো করে মেশাতে হবে। এই দুধটা কিন্তু একদম বেশি ঘন করা যাবে না, মিডিয়াম রাখতে হবে। তো দেখো পাউডার দুধ দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন নামিয়ে নিতে হবে। তারপর পিঠাটা তৈরি করব। পিঠাটা তৈরি করার জন্য দেখো এখানে আমি 4 কাপের 2 কাপ চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা কিন্তু ভিজে নরম হয়ে গেছে। যে কোনো চাল দিয়েই কিন্তু এই পিঠাগুলি তৈরি করতে পারো। তারপর চালের জলটা ভালো করে আমি ঝরিয়ে নিয়েছি। চালটাকে 1-2 বার ভালো করে ধুয়ে তারপর জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন এই চালটাকে নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। তারপর আমি 4 কাপের 1 কাপ চালের সাথে দিয়েছি দই। এই কাপ দিয়ে আমি 2 কাপ চাল ভিজিয়েছিলাম, এই কাপটা দিয়ে 1 কাপ দই দিয়েছি। খেয়াল রাখবে দইটা যাতে বেশি টক না হয়, একটু ফ্রেশ দই দিলে কিন্তু পিঠাগুলি বেশি ভালো হয়। তারপর 1 চামচ চিনি দিয়েছি। এখন কোনো রকম জল দিতে হবে না, দইটা দিয়েই কিন্তু পেস্ট করে নিতে হবে। তো দেখো চালটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট কিন্তু এরকমই একটু পাতলা করে তৈরি করতে হবে।
আর এই পেস্ট যদি একটু সুজির মতো গুটি গুটি থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে পিঠাটা। সুজির মতো যদি পেস্ট করার সময় একটু গুটি গুটি থাকে, একদম মিহি পেস্ট করতে হবে না। পিঠার টেস্ট বাড়ানোর জন্য আমি এর সাথে 1 চামচ দিয়েছি গুঁড়া দুধ, তারপর 1 চামচ দিয়েছি আমি ময়দা। ময়দার পরিবর্তে তোমরা এখানে 1 চামচ সুজি দিতে পারো। তারপর দেখো 1 চিমটি পরিমাণ দিয়েছি লবণ। দেওয়ার পর এখন কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে একটু সময় নিয়ে ভালো করে কিন্তু সব কিছু ফেটিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দলা অংশ না থাকে, একদম স্মুথ যাতে হয় ব্যাটারটা। সত্যি বলছি দারুণ টেস্টি পিঠা রেসিপি শেয়ার করেছি। তোমরা রেসিপিটা দেখার পর একবার বানিয়ে খেয়ে দেখো, একদমই সহজ আর অল্প উপকরণের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়, ভীষণ ভালো লাগবে সবার। তো দেখো এরকম একদম স্মুথ করে ব্যাটারটা আমি ফেটিয়ে নিয়েছি। আজকের পিঠাগুলি বানানোর জন্য আমি এখানে আপ্পাম প্যান নিয়েছি। আপ্পাম প্যানের মধ্যে আমি 1 ফোঁটা করে ঘি লাগিয়ে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে তোমরা তেলও লাগিয়ে নিতে পারো, যাতে পিঠাগুলি হয়ে যাওয়ার পর উঠাতে কোনো অসুবিধা না হয়। তোমাদের কাছে যদি এই আপ্পাম প্যানটা না থাকে তাহলে কিন্তু তোমরা ছোট ছোট বাটি, ছোট ছোট গ্লাস অথবা ছোট চায়ের কাপের মধ্যেও কিন্তু সেম পিঠাগুলি তৈরি করতে পারবে। তো দেখো আপ্পাম প্যানটা রেডি করে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 গ্লাস জল দিয়েছি গরম হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। অন্যদিকে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দেখো 4 চামচের আধা চামচ বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডারটা দিয়ে এভাবে কিন্তু এক সাইডেই নাড়াচাড়া করে ফেটিয়ে মিশাতে হবে। আর বেকিং পাউডারটা মেশাতে মেশাতে দেখবে ব্যাটারটা আর একটু ঘন হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু বেকিং পাউডারটা দিয়ে মিশিয়ে নিয়েছি। বেকিং পাউডারটা দেওয়ার ফলে কিন্তু পিঠাগুলি খুবই ফুলকু হবে আর একদম স্পঞ্জের মতো নরম হবে। তারপর যে আপ্পাম প্যানটা ঘি লাগিয়ে রেডি করে রেখেছিলাম, সেই আপ্পাম প্যানের খোপের মধ্যে দেখো 4 চামচের 1 চামচ করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। খোপগুলি কিন্তু একদম পুরোপুরি ভর্তি করে দেওয়া যাবে না, অর্ধেক করে দিতে হবে, কারণ এই পিঠাটা কিন্তু হয়ে যাওয়ার পর অনেক সুন্দর ফুলে ওঠে, ফুলে কিন্তু একদম ডবল হয়ে যায়। তো দেখো প্যানের খোপগুলির মধ্যে আমি পিঠার ব্যাটারটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটা আমার রেডি। গ্যাস ওভেনে যে আমি কড়ার মধ্যে জল গরম হতে বসিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে দেখেছি আমি জলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আপ্পাম প্যানের এভাবে বসিয়ে দিতে হবে। পিঠাটা যে আমি আপ্পাম প্যানের মধ্যে রেডি করে রেখেছিলাম, সেই আপ্পাম প্যানটা বসিয়ে কড়ার উপর বসিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিট ভাপিয়ে নিতে হবে। মাত্র 8 থেকে 10 মিনিট ভাপিয়ে নিলেই দেখবে পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। দেখো কত সুন্দর ফুলেছে পিঠাগুলি। চাইলে তোমরা পিঠাগুলি হয়েছে কিনা একটা টুথপিক দিয়ে চেক করে নিতে পারো। তো দেখো পিঠাগুলি কিন্তু খুবই সুন্দর হয়েছে। অল্প চাল দিয়ে কিন্তু এই পিঠাগুলি আজকে আমি তৈরি করেছি। সত্যি বলছি খুবই দারুণ টেস্টি হয়েছিল। নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। দেখো আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। বেশি গরম অবস্থাতে পিঠাগুলি উঠাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে প্রথমে পিঠার কিনারটা আগে ছাড়িয়ে তারপর হাত দিয়ে দেখো এভাবে আমি একটা পিঠা উঠিয়ে নিয়েছি। দেখো পিঠাটা কত সুন্দর হয়েছে, একদমই কিন্তু কেকের মতো স্পঞ্জি জালিদার তুলতুলে নরম হয়েছে পিঠাগুলি। আর দেখতে কিন্তু একদমই কিউট একটা রসগোল্লার মতো হয়েছে। 10 টাকা দামের যে বড় রসগোল্লা পাওয়া যায় সেগুলির মতো দেখতে মনে হচ্ছে, এত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো দেখো পিঠাগুলি চাইলে কিন্তু এভাবেও তোমরা খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। চায়ের সাথে কিন্তু এরকমভাবে খেতে পারো, কেকের মতো লাগবে। তবে আমি যে দুধের মালাইটা তৈরি করে রেখেছিলাম, এখন দুধের মালাইটা হালকা একটু গরম করে তারপর পিঠাগুলির উপর আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এভাবে একটু নাড়াচাড়া করে পিঠাটি মিশিয়ে নিতে হবে পিঠার সাথে দুধের মালাইটা। এখন তোমরা চাইলে যদি ঠান্ডা খেতে পছন্দ করো 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারো, অথবা এভাবে নর্মালও কিন্তু আধা ঘন্টার জন্য রেখে দিতে পারো। তাহলে কিন্তু দুধের মালাইটা একদম পিঠার ভিতর পর্যন্ত ঢুকে এই পিঠাগুলি কিন্তু একদমই নরম হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুলি। আমি
নর্মালভাবেই বাইরে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। এখন একটা পিঠা আমি তোমাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি, একদমই কিন্তু তুলতুলে নরম হয়েছে আর ভিতর পর্যন্ত কিন্তু দুধের মালাই ঢুকেছে। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রিকোয়েস্ট রইল আমার মতো করে একবার অল্প চাল দিয়ে এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। তা আবার আরেকটা রেসিপি নিয়ে আসবো, আজকের জন্য টাটা।